আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আজ আমি আপনাদেরকে এই কৃষিকাজ নিয়ে কিছু পরামর্শ দেব। আশা করি আমার এই পরামর্শগুলো আপনারা কাজে লাগাবেন এবং চেষ্টা করবেন আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে। আর যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু এই ভিডিও থেকে একটা কৃষি পরামর্শ নিতে পারবেন এবং সেখান থেকে পরামর্শ নিয়ে আপনারাও আমার মতো এভাবে যদি রিসার্চ করেন তাহলে দেখা গেছে অনেকটাই স্বাবলম্বী হবেন এবং উপকৃত হবেন। তা আজকে বেশি কথা না বাড়িয়ে আমি কাজের কথায় আসি। তা সর্বপ্রথমে আমি বলবো, আমার এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমির মাঝে বিভিন্ন ধরনের সবজি চারা রোপণ করেছি। তো এর মধ্যে আকর্ষণীয় ব্যাপার হলো একটা, এর মাঝে এমন একটা জিনিস আছে, মানে এমন একটা সবজি চারা রোপণ করেছি যে চারা থেকে নাকি আপনার সারা বছর মানে ফল দিবে, সারা বছর ফল দিবে। এটা একটা আশ্চর্যজনিত খবর। তা এখন এটা আপনার সময় মতো ভালো করে রোপণ করতে হবে এবং কিভাবে রোপণ করলে আপনি সারা বছর ফল পাবেন সেটা আপনার জানতে হবে। সেটা হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে বিভিন্ন ধরনেরই কিন্তু সবজি আছে। এতে সবগুলি থেকে লাগে মানে একটা ছাড়া একবার যদি রোপণ করেন তারপরে ওটার থেকেই আপনার সারা বছর ফল পাবেন। এখানে এটা কোনটা? এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা টমেটো গাছ, এই যে টমেটো গাছটা আমি রোপণ করেছি। সর্বপ্রথম একটা চারা বাজার থেকে কিনে এনে রোপণ করেছি। রোপণ করার পরে এটার মধ্যে দেখেন আমার এক একটা টমেটো গাছে মিনিমাম 10 থেকে 15 কেজি টমেটো হয়েছে। আমি কি করেছি, এই যে টমেটোগুলো যখন হয়েছে আস্তে আস্তে যেগুলো ছোটো ছিল কিছু টমেটো, একটার জায়গায় 4টা ছিল, এগুলো আস্তে আস্তে ফালাই দিছি, আবার কিছু উঠায় নিয়েছি। উঠায় নিলে তারপরে টমেটোটা স্পষ্ট হয় এবং বড় হয়। আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনার একটা গাছ থেকে সারা বছর ফল দেয়। সেই জিনিসটা লক্ষণীয় ব্যাপার, মনোযোগ সহকারে দেখতে হবে। তো যাই হোক, এখন আমি দেখাচ্ছি। এই যে দেখেন টমেটো গাছ, এই টমেটো গাছের এখন এই সমস্ত এই যে চারাগুলি দেখতে পাচ্ছেন, এটা আমি এই টমেটো গাছের থেকে বিভিন্ন, যেমন ওটা একটা কাটিং করছি, যেমন এই যে এই জিনিসটা আমি এখানতে কেটে নিলাম। কেটে নিয়ে তারপরে আমি কি করছি, ওই সমস্ত চারাগুলো এই যে এইভাবে রোপণ করেছি যাতে গুঁড়িটা আপনার ওই মাটি নিচে থাকে। গিরোটা যখন মাটির নিচে থাকবে তখন অটোমেটিক ওই গিরো থেকে আপনার ওই শিকড় ছাড়বে, শিকড় ছাড়া এটা থেকে আপনার টমেটো আসবে। কিন্তু রোপণ করাই শেষ না, তারপরে এটা গুঁড়ির মাঝে ভালো করে পানি দিতে হবে। পানি দিলে অটোমেটিক নিচের গুঁড়ি থেকে আপনার ওই শিকড় জ্বালাবে এবং এটা থেকে টমেটো আসবে। তো এইভাবে সারা বছর যখন আপনার আবার চারা থাকবে না তখন এটা থেকে ডালা কেটে অন্য জায়গায় কাটিং করে নিয়ে সুন্দর করে এভাবে লাগিয়ে দিবেন, আজীবন টমেটো খেতে পারবেন।